আজকে কিন্তু একদম অফ ক্যামেরায় পুজো দিয়ে নিয়েছি। আজকে বেশি একটা ফুল তুলতে পারিনি, হলুদ ফুল একটাও পাইনি বলা চলে। এত উঁচুতে হয়েছে না, আজকে আর হলুদ ফুল পারতে পারিনি। আজকে কিন্তু এগুলো ফুল দিয়েই পুজো দিয়েছি। পুজো দেওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদটা তুলে নিব। মোটরটা তো আবার নষ্ট হয়েছিল, তার জন্য কিন্তু একদমই বাসন টাসন ধুতে পারিনি। দেখো বাসনগুলো জমা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের কাজগুলো একটু অন্যভাবে শুরু করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়ে চান করে ঘর মুছে তারপর কিন্তু প্রথমে আমি আজকে পুজো দিয়ে নিয়েছিলাম। আর বাসনগুলো মাজতে পারিনি, কারণ মোটরটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু সকালবেলা বাসনটা মাজতে পারিনি। একদম চান ঠান পুজো টুজো কমপ্লিট করার পরে কিন্তু বাসনটা মাজতে আসলাম, কারণ এখন টিপকলে জল দিয়েছে তার জন্য। কালকে সন্ধ্যার থেকে যতগুলো বাসন হয়েছিল সেই বাসনগুলো কিন্তু জমা করে রেখেছিলাম। আমি একদমই না কল ঝাঁকিয়ে বাসন ধুতেই পারি না, কেন জানি না। আমার এই কল ঝাঁকিয়ে বাসন ধুতে না খুব কষ্ট হয়। আগে যখন আমরা বাড়িতে 8 জন লোক ছিলাম তখন কিন্তু আমি কল ঝাঁকিয়েই বাসন ধুয়েছিলাম। তখন কিন্তু আমাদের বাড়িতে কোনো মোটর ছিল না। আর কি বলো তো, মেয়েরা কিন্তু সবই পারে। ইচ্ছা করলে 8 জন কেন 20 জনেরও বাসন ধুতে পারে। মেয়েরা ইচ্ছা করলে সব পারে। আজকে হয়তো আমার সেই অভ্যাসটা আজকে 5 বছর হয়ে গেল, সেই অভ্যাসটা চেঞ্জ হয়েছে, তার জন্য কিন্তু এখন আমি কল ঝাঁকিয়ে একদমই বাসন ধুতে পারি না। এখন কিন্তু খাওয়ার জলগুলো ভরে নিব, আর বোতলগুলোও না অনেক হয়ে যায়। এখন তো গরমের দিন, তার জন্য কিন্তু জলটা একটু বেশিই লাগে। কিছুদিন আগে কেনা জল খেয়েছিলাম। আনবো যে না, সেই আনাটাই আর কি আমাদের হয় না, কারণ আমাদের বাড়ির থেকে না জল যে ড্রাম দিয়ে যায়, সেই ড্রামওয়ালার বাড়িটা অনেক দূরে, তো এর জন্য না সমস্যা হয়ে যায়। কেনা জলটা খাওয়া ভালো, পেটের পক্ষে অনেকটা ভালো, তার জন্য কিন্তু আমি অনেক দিন ভরা আমি কেনা জলই খেয়েছিলাম। কি হয় বলো তো, 3 দিন 4 দিনই কিন্তু জল শেষ হয়ে যায়। আর 3-4 দিন জল শেষ হওয়ার পরে যে একটা আনার ঝামেলা, সেই ঝামেলাটা না আর কাকে বলবো, আর কে এনে দিবে। ভাগনাটা কিছুদিন এনে দিয়েছিল, আমি তো অত দূরে যেতে পারি না, আর তোমাদের দাদাভাই তো দোকানের জন্য যেতে পারে না। আর আমাদের এইদিকে কিন্তু সেই রকম যে একটা সার্ভিসিং সেটা কিন্তু নেই যে বাড়িতে বাড়িতে এসে দিয়ে যাবে। তার জন্য ভাবলাম না, কেনা জল খেয়ে আর লাভ নেই, এখন এগুলো জলই খেতে হবে। আজকে কিন্তু মেয়ের আর কোনো প্রাইভেট নেই সকালবেলা, তার জন্য কিন্তু আমারই পড়াতে হবে। আর আমি যখন পুজো দিয়েছিলাম না, তখনই ওকে তার আগেই ঘুম থেকে ডাকিয়ে দিয়েছিলাম। ও কিন্তু ব্রাশ ট্রাশ করে একদম বই নিয়ে বসে পড়েছে। চুলগুলো একটু বড় হয়েছে না, একদম এলোমেলো হয়ে থাকে, তার জন্য কিন্তু চুলগুলো বেঁধে। কারেন্টের মেকার এসেছিল, ফ্যানটাও খুলে নিলাম, একটু পরিষ্কার করবো, এত নোংরা হয়ে গেছে না। রান্না বসিয়ে দিয়েছি, আর এতক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ 2টা মেকার এসেছিল। কল নষ্ট হয়ে গেছে, ফ্যান নষ্ট হয়ে গেছে, কি আর বলবো। 2টাই মেকার একবারই এসেছে, 2 দিন থেকে ফোন করতে করতে। আর একদম বারান্দা ঠারান্দা একদম পুরো এলোমেলো হয়ে আছে, একদম নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর বিছানাটাও এখনও তুলতে পারিনি। আর এইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে করেছি হলো কচু ভাজা আর ভাত করছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন সিদ্ধ দিয়েছি। ও একটু বেগুন সিদ্ধটা ভালো খায়, কচু ভাজাটা বেশি ভালো খায় না। আর সকালে আর কি রান্না করবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম পোস্ট করেছি। একদম এলোমেলো হয়ে আছে, কোনো পরিষ্কার করিনি। ফ্যানটা আমার এই ঘরের মধ্যেই লাগা ছিল। 3-4 মাস পর পরই ওই ফ্যানটা টোটালটাই খুলে তারপর কিন্তু ধুতে হয়। এত ধুলো ঢুকে যায় না, কি বলবো। তখন একদমই ফ্যানটা দিয়ে হাওয়া লাগে না। আমি তো একা খুলতে পারি না, যখনই আর কি কারেন্টের মেকার আসে আমি কিন্তু ওদের কাছ থেকে খুলে নিই, তারপর কলেপার থেকে একদম ভালো করে ধুয়ে আনি, তারপর কিন্তু ওরা লাগিয়ে দিয়ে যায়। বেড কাভারটাও আজকে তুলে নিব। আর এর আগে তো সাদা বেড কাভার পাড়া ছিল, বেশি দিন তো যায়ও না, 4-5 দিন হয়েই গেল, একটু নোংরা হয়েছে। বেড কাভারটা তুলে নিলাম। আর এখান থেকে ফ্যানটাও খুলেছে না এই বিছানার উপরে চড়ে, তার জন্য কিন্তু বিছানার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি পড়েছে, তার জন্য তো একদমই ফ্যানটাও ধোয়া পরিষ্কার করে লাগানো হয়ে গেল। আর এদিকে বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম, তাহলে অনেকটাই পরিষ্কার আর কি হয়ে গেল।
আজকে তো ঘরে মোটামুটি অনেক জিনিসই ধোয়া কাচা হয়ে গেল, তার জন্য কিন্তু ভাবলাম যে আজকে ছোপাটাও পরিষ্কার করি, ছোপার বেড কাভারটাও চেঞ্জ করি। আর আজকে কিন্তু হলুদ বেড কাভারটা পারবো ছোপার মধ্যে। এই বেড কাভারটা না অনেক শখ করে নিয়েছিলাম, কিন্তু এত পিছলার জন্য আমি কিন্তু বিছানার মধ্যে একদিনও পারতে পারিনি। বিশ্বাস করবা না তোমরা, মানে পিছলা বেড কাভারগুলো কী হয় বলো তো, যখনই আর কি বিছানার মধ্যে পার বা কেউ যদি বসে ওই জায়গাটা কিন্তু কোঁকড়া লেগে যায়। এর জন্য পিছলা বেড কাভার একদমই ভালো লাগে না। মানে আমি বিশ্বাস করতে পারবে না, আমি কখনো আজকে মানে 5-7 বছর থেকে আমি কখনো পিছলা বেড কাভার একদমই বিছানার মধ্যে পারি না, আমার একদমই ভালো লাগে না। যদি আমার একটা খারাপ বেড কাভারও বিছানার মধ্যে থাকে তবুও ভালো, কিন্তু সুতির থাকতে লাগবে, কিন্তু পিছলাটা একদমই ব্যবহার করি না। এই বেড কাভারটা নিয়েছিলাম কিন্তু 300 টাকা দিয়ে। তো যখন নিয়েছিলাম তখন বেশ ভালোই লেগেছিল। পিসের উপরে আমার মাইগ্রেনের যে একটা বাম নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই অনলাইন থেকে, আর তোমাদের দাদাভাইয়ের একটা ওষুধ ছিল, সেটা কিন্তু ড্রেসিং টেবিলে রেখে দিলাম। ফ্রিজের উপরটাও এত পরিষ্কার করা হয়, তবুও দেখবে কি টুকটাক করে না জিনিস রাখাই পড়ে। তার জন্য কিন্তু প্রত্যেক দিনে ওই সকালবেলা করে ওই জায়গাটাও একদম পরিষ্কার করে নিই। একদম দেখো আমার ঘর কিন্তু একদম পরিষ্কার করা হয়েছে। আজ কিন্তু লাল বেড কাভার পেরেছি, আর ফ্যানটাও কিন্তু পরিষ্কার করে লাগিয়ে দিয়ে। বাজার থেকে তো আসলাম, প্রচণ্ড গরম পড়েছে, খাওয়া দাওয়া হয়নি এখনও। আর করব হলো আজকে রান্নাবান্নার বেশি চাপ নেই, ডাল করব, আর সকালবেলা তো কচু ভাজা করেছি, আর মাছের ডিম নিয়ে এসেছে। আজকে এগুলোই খাওয়া হবে, মাছের ঝোল আর করবো না। এগুলো মাছের ডিম নিয়ে এসেছে, আর মেয়ের জন্য শুধু একটা অন্য মাছ এনেছে, আমরা অন্য মাছ খাইতে পারি না, তার জন্য শুধু কিন্তু মেয়ের জন্য মাছটা এনেছে। তাহলে চলো, এখানে ডাল হচ্ছে, আর বাসন এখানে জমা হয়েছে, বাসন ধুবো। আর এই যে মাছের ডিম ভেজেছি, আর এক পিস মাছ এনেছিল, সেই মাছটাই ভেজেছি। সকালবেলা যে কচু ভাজা করেছিলাম, কচু ভাজা আছে। অনেকগুলো কাজ করার প্রোগ্রাম ছিল আর কি, যে করতে চাইছি, কিন্তু এত রোদ্দুরের মধ্যে কাজ করতেই পারবো না। এই দেখো মানে বালতিতে জামা কাপড় ভেজানো আছে। তো কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আজকে কিন্তু সকালবেলা ভাত খাইনি, বান্না কমপ্লিট করার পরেই খাওয়া দাওয়াটা করেছি। তারপর কিন্তু জামা কাপড়গুলো কেচে দিলাম। রৌদ্রু দেখে তো বসে থেকে লাভ নেই, কাজ তো করতেই হবে, না হলে তো শুকাবেও না। যাই মানে আমাদের কলেপারটাতে এত রৌদ্র ওঠে না। তার দুপুরবেলা বাজার থেকে আসলাম, আসার পরে উঠান ঝাড় দিলাম, চান করলাম, তারপর কিন্তু খেতে বসেছি। প্রায় 3টা বেজে গেছে। আর দেখো কী দিয়ে টিভি দেখবো, আর এদিকে কিন্তু খাবো। এই যে ঠাম্মা এগুলো লাবড়া করেছে কচুর, আর আমি তো কচু ভাজা করেছিলাম, আর এই যে আমের চাটনি করেছিল, মাছের ডিম ভাজা, আর এই যে ডাল। আজকে কিন্তু এগুলো দিয়ে খাওয়া দাওয়া আর কি হবে। হয়ে গেছে, আর মেয়ে কিন্তু একটা আম কেটে নিয়ে আসলো, আর মেয়ে কিন্তু এখন বড় হয়ে গেছে, টুকটাক করে অনেক কিছু কাজ করে দিচ্ছে এখন। আর জামা কাপড়গুলো এখন তুলে নেওয়ার পর কিন্তু ভাঁজ করে রেখে দেবো। দেখো কত জামা কাপড় কেচেছি, প্রায় না বিশ্বাস করবা না, প্রত্যেক দিন আমার অনেকগুলো করে জামা কাপড় কাচতে হয়। সকাল 5:30টার থেকে আমার কাজকর্ম শুরু হয়, প্রায় আমার 3টা অবধি কাজকর্ম চলে বলতে গেলে। সারাদিনই তো রান্না বান্না আছে, তার মধ্যে দুবেলা করে দোকানে যেতে হয়। সব থেকে এটাই হলো আমার মানে এখন বর্তমানে লাইফে এটাই বেশি চাপ। কারণ কি বলো তো, এই যে দুবেলা করে দোকানে যেতে হয়, বাড়ির সমস্ত কাজ করতে হয়, এটা কিন্তু প্রচণ্ড চাপ। আমি যে কি করে সামলাচ্ছি সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। আর মেয়েও কিন্তু বিকাল হয়ে গেছে, মেয়েরও কিন্তু ম্যাডাম এসেছে। আজকে সকালে টিউশন না থাকলে সেদিন করে কিন্তু বিকালে টিউশন থাকে, তার জন্য কিন্তু ম্যাডামের কাছে এখন পড়ছে। আর আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে তারপর কিন্তু আমি হাঁটতে যাব। কারণ আমি যেদিন সকালবেলা হাঁটতে না পারি সেদিন কিন্তু আমি বিকালবেলা করে হাঁটার চেষ্টা করি, প্রায় আধা ঘন্টা হোক 1 ঘন্টা করে হোক। হাঁটাহাঁটি করলে যে শরীরটা এত ফ্রেশ হয় না, তোমাদেরকে কি বলবো। আমি প্রায় এত অলসতা হয়ে গেছি, তোমাদেরকে কি বলবো। এই যে 6 মাসটা যে শীত গেল, আমি রেগুলার প্রত্যেক দিন হেঁটেছি, একদিনও মিস করিনি। কিন্তু এই যে গরমের দিন পড়ার পর থেকে আমার একদম শরীরটা যে এত অলসতা কাজ করছে না, তোমাদেরকে কি বলবো। শরীরটা না মানে আমার কোনো কাজের প্রতি একটা কোনো এনার্জি নেই। যদি আবার হাঁটতে যাই আমি সকালবেলা, সেই দিন যে কাজ করতে আমি এতটা এনার্জি পাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন কিন্তু জায়গা মতো রেখে দিব।
গডরেজটাও একদম এলোমেলো হয়ে গেছে, একদিন গডরেজটাও ভাঁজ করব আর তোমাদেরকে কিন্তু সেই ভিডিওটাও দেখাবো আমার গডরেজটা আমি কি করে গুছিয়ে রাখি। মেয়েকে যে ম্যাডামটা পড়ায় সে কিন্তু বিকাল 5টায় আসে, আর কোনো দিন করে সকালে কোনো দিন করে বিকালে পড়ায়। এই দেখো আমি কিন্তু হাঁটতে এসেছি, আর একটা দিদি ভাইও আমার সাথে এসেছে, আর একটা ভাস্তিও এসেছে। এখন হেঁটে হেঁটে তারপর কিন্তু প্রায় আধা ঘন্টায় হেঁটেছি, বেশি হাঁটতে পারিনি। তার মধ্যেই কিন্তু একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে, দেখো পুরো আকাশটা একদম মেঘলা হয়ে আসছে আর কি, সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। হাঁটতে গেছিলাম জানো, আস্তে আস্তে একদম সন্ধ্যাটা একদম বেশি হয়ে গেছে। কী করলাম, তাড়াতাড়ি করে এসে আগে ফুলগুলো তুলে নিব। এত গরম পড়েছে না, কোনো কাজ করা যাচ্ছে না। দৌড়ে দৌড়ে বাড়িতে আসলাম, বিশ্বাস করো ভাবা যাচ্ছে না এত গরম পড়েছে। সন্ধ্যাটা দিয়ে নিব, আর আধা ঘন্টা পর কিন্তু পুজোটা দিব। আর কাশিটা বাজিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা করে একদম কাশি না বাজালে চলবে না, কাশিটা শঙ্খটা সন্ধ্যাবেলা মানে বাজাতেই হবে। সন্ধ্যার পুজোটা দিয়ে দিলাম, আর তোমাদেরকে সেইভাবে শেয়ার করিনি, প্রচণ্ড গরম পড়েছে। গিয়েছিলাম এইদিকে তো একদম পুরো ঘেমে গেছে, তাড়াহুড়া করে এসেছি, একদম সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, আর কুলারটা চালিয়ে নিয়েছি। মানে বিশ্বাস করো না, কি আর বলবো, এত গরম পড়েছে। আর কয়েকদিন হলো সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আজকে এসে মেকার নিয়ে গেছে, আজকে দিতে চেয়েছে রাত্রিবেলা, হয়তো আজকে দিবে না, হয়তো কালকে দিবে। আর কয়েকদিন ধরে কুলারটারই হাওয়া খাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু এখন গোপাল সোনাকে খাইয়ে দিব, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন ওকে খাইয়ে দিই এভাবেই, একটু জল খাইয়ে দিই, একটু যা আর কি পুজো প্রসাদ দেবো সেটা কিন্তু খাইয়ে ঠেয়ে দেবো, মুখ মুছিয়ে দিব, তারপর কিন্তু শয়ন দেবো। আর বিছানাটাও কিন্তু ওর জন্য রেডি করে রেখেছি। গরমের দিন পড়েছে তার জন্য কিন্তু জামাটা খুলে দিব, তারপর কিন্তু সারা গা মুছে নিব। গোলাপ জলটা না শেষ হয়ে গেছে, দোকান থেকে আনতে হবে, আমাদের দোকানেই তো গোলাপ জলটা আছে, আর না সেভাবে মনে থাকে না, তার জন্য না আনতে পারছি না। কিন্তু আজকে না আমি তোমাদেরকে একজনকে দেখাবো, সেটা হলো আমার ঠাম্মা শাশুড়ি। ভিডিও করলে না আমাকে বলে আমাকে একটু নিতে পারো না, আমাকে একটু দেখাতে পারো না, আজকে কিন্তু ওনাকে দেখাবো। আমাকে একটু আগে বলে গেছে আমাকে আজকে ভিডিওর মধ্যে দেখাবে, তা ঠিক আছে আজকে আমি ওনাকেও একটু ভিডিওর মধ্যে দেখাবো। আর পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখবো। মানে ঠাকুর ঘরটা রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে কি হয় বলো তো, সকালবেলা একটু আমার আর কি চাপটা কমে। এত কাজ সকালবেলা করে না উঠে একদম এত কাজ আমার করতে ইচ্ছা করে না, তার জন্য কী করি বলো তো, ঠাকুর ঘরটাও কিন্তু রাত্রিবেলা প্রায় দিন আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যেদিন পরিষ্কার না করি সেই দিন কিন্তু সকালবেলায় পরিষ্কার করি। এখন ঝাড় ঠাড় দিয়ে একবারে মুছে নিব। রাত্রিবেলা যদি ঘরটা আর বাসনগুলো আমি মেজে রাখি, তাহলে কিন্তু সকালবেলা উঠান টুটান ঝাড় দিয়ে আমি কিন্তু চান করেই পুজো দিতে পারি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর এগুলো কাজ যদি আমার না করা থাকে, তারপরে আবার বাসি কাজ করে চান করে আবার ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হয়, তারপর কিন্তু পুজো দিতে হয়, তাহলে কি হয় বলো তো, অনেকটা সময় লেগে যায়। তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন প্রায় রাত্রিবেলা আমি চেষ্টা করি বাসনগুলো মেজে রাখার আর ঘরটা মুছে রাখার। তারপর কিন্তু অনেকটা পরে চলে আসলাম, আর এখন খাবো কিন্তু চা। আর ঠাম্মা আমাকে বলছে যে মানে এখানে চা খাচ্ছি, আর ঠাম্মা কিন্তু গল্প করছে, ঠাম্মার সঙ্গেও কিন্তু গল্প করছি। আর ঠাম্মা তোমাদেরকে কি বলবে একটু শোনো। আমি যে ভিডিওর মধ্যে বলি ঠাম্মা ঠাম্মা, এই যে আমার এটা ঠাম্মা হয়, তুমি কিছু কবা? তাই গৌর হরিব, তাই গৌর হরিব, জয় রাধা, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।